হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরাও ভালো আছি। আর দেখো, বাজার থেকে ইলিশ মাছ এনেছিল। তোমাদের আমি দেখাতে পারিনি, আমি কেটে দিয়ে আর একটুখানি ভেজে রেখেছিলাম, মানে এপিট ওপিট নাড়িয়ে। এবার এই ইলিশ দিয়ে আমি আজকে কালো জিরে ঝিঙে দিয়ে রান্না করব, পাতলা ঝোল। তা চলো, ঝিঙেও কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এদিকে মাছটা তো হালকা করে আমি বললাম ভাজা আছে। এরপরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু কালো জিরে সম্বরা দিলাম। কালো জিরেটা যেই একটু ভাজা হয়ে যাবে তখন আমি ঝিঙেগুলো দিয়ে দেবো। আর ঝিঙে দিয়ে ইলিশ মাছ কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করবে। আর যদি না খেয়ে থাকো তাহলে একবার খেয়ে দেখো, তারপরে বলো। এত সুন্দর হয়। গরম পড়েছে তাই ভাবলাম সর্ষে ইলিশ খাবো না, ঝিঙে দিয়ে পাতলা ঝোল করব। তার জন্য ঝিঙেগুলোকে আমি বেশ লম্বা করেই কেটেছি, বেশ আলুর মতো মাঝখানে ফেলে দিয়েছি। আর মাঝখানে ফেলে দিয়ে এবার দেখো, আমার ঝিঙেটা কিন্তু নরম হয়ে গেছে। আমার ঝিঙে না, ঝিঙেটা নরম হয়ে গেছে। আর বেশ খানিকটা বেশ কাঁচা লঙ্কা দিলাম, এটা কিন্তু কাঁচা লঙ্কার ঝাল হবে। আর এই একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না পাতলা ঝোল। এবার আমি উপর থেকে দিয়ে দিলাম হলুদ, আবারও একটুখানি সামান্য দেব নুন, যেহেতু আগে নুন দেওয়া ছিল। এবার আমি জল দিলাম, অল্প করেই জল দেবো। আমি তো একা এসে মা বলে ডেকে দিয়েছে। যাই হোক, এবার আমি সামান্য একটু সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আরেকটু জল দিলাম। দেওয়ার পরে তোমার ঝোলটা যখন ফুটে উঠবে তখন আমি এক এক করে মাছগুলোকে দিয়ে দেবো। আর এইদিকে বাইরে মেঘের গর্জন হচ্ছে, শুনতেই পাচ্ছ তোমরা। এবার মাছগুলোকে দেব। ঝোলটা ফুটে ওঠার পর্যন্ত আমি টাইম দিলাম না। যাই হোক, মাছগুলোকে দিয়ে দিলাম। দিয়ে এবার আধা ঘন্টা তো লাগবেই। যত ঝোলে, পাতলা ঝোলে জাল হবে তত কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। তোমরা এইভাবে বানিয়ে ফেলো ঝিঙে কালো জিরের ঝোল ইলিশ মাছ দিয়ে। দেখো, এইদিকে কিন্তু হয়ে গেছে আমার রান্না। এবার আমি দেখতেই পাচ্ছ, নামিয়ে নেব। আর বেশ অল্প, দেখেছো, একদম গামাখা ঝোল হয়েছে। যেহেতু আমরা দুজন খাবো, তোমরা একটু ঝোল যদি চাও রাখতে পারো, অসুবিধা নেই। দেখো, নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট করবে, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা।